যার সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক, কোনোভাবেই কোনো অবস্থাতেই এই সম্পর্ক মলিন হয় না, বিলীন হয় না, নাশ হয় না, হওয়ার কোনো সুযোগ সিস্টেম একত্রভাব আল্লাহ পাকের সৃষ্টি রাজ্যের মধ্যে এই সিস্টেমটি রাখা হয় নাই। যাই হোক, আমরা সকলেই গুরুধরা মানুষ। আমি সবার কাছে অনুরোধ করি, আপনারা সবাই একটু কয়েকটা মিনিট সময় গভীর মনোযোগ কাণ্ডের দিকে খেয়াল করে আমাদের এমনি কাকাও আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় পুরাতন কামারদিয়া তালুকদারিয়া পাক দরবার শরীফের সৌজন্যে আমার মরহুম গুরু ভাইয়ের বাড়িতে আজকে যে মহতি সমাবেশ সন্ধিয়াতের জমায়েত এবং এমনি তাকাউটের তাত্ত্বিক আলোচনা, তা হয়তো বা প্রচলিত আলোচনার মতো নয়। একটু ধৈর্য ধরে মনোনিবেশ সহকারে শুনলে অবশ্যই আমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের নৈকট্য লাভে এক কদম হইলেও অগ্রসর হইতে পারবে। আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাউফুর রহিম, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর নূর আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পাক পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের প্রতি সালাত ও সালাম পেশ করে আমি মহাপবিত্র ঐশী গ্রন্থ সকল মানবতার মুক্তির মূল মন্ত্র সৃষ্টিকুলের মূল মোহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআন হইতে আহলে বায়াত সম্পর্কিত দু একটি কথা বলবো আমার ভাইজানের কথার সূত্র ধরে। তার আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দরুদ ও সালাম পেশ করব সকলে। কালবে খেয়াল করে আপন আপন মুর্শিদের রাতেটা চরণটি ধরে। আজকে একটি কথা বলতেই হয়, আমরা জানি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত শরীয়তের 5 রুকন, 5টি স্তম্ভ, অন্তত লজ্জা, রিয়েলিটি ইসলাম। ঠিক না বেটি? এটা আমরা শুনি কিনা? এখন কিছু আলেমে সু, সাদা পীর, ধর্ম ব্যবসায়ী তাহারা মোহ কামাতে যুক্ত হইয়া এইটাকে ব্যবসা হিসাবে, যেমন তারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, পীরগিরি, মুতাল্লিগিরি এবং বক্তব্য রাখা, এইটাকেও ধর্ম ব্যবসার মধ্যে একটি প্যাটার্নে ফেলে দিয়েছেন, দিয়ে ওনারা পীর সাজিয়েছেন। প্রসঙ্গত বাংলার বলবো করো বাড়িতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি শিক্ষা বাইরে তার উপরে মুর্শিদের দীক্ষা, এই
শত শিক্ষা সবার উপরে মুর্শিদের দীক্ষা না করিলে এই দীক্ষা শিক্ষা তোর মানব জহলম অকারণ আসতে হবে ফিরে ফিরে কষ্ট করতে হবে এই মোহকামাতের মিরে তাই জপর নাম জপ মালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শামিয়ানা মুহাম্মদ কোথায় তোমার থাকবে না কেহ অচিন জায়গায় অচিন ভুবন কেউ হবে না রসুল দিলে বন্ধু তোমার আপন জন আল্লাহুম্মা সাল্লি যারা দেখলে আল্লাহর দেখা দেখলে হয় আল্লাহর দেখা সে আমার মুর্শিদ মুহাম্মদ কদমে তার ভক্তি চুম্বন রাখো সদাই রাখো মন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আহলে বারাত পাক পাঞ্জাতন লরিতনে মহাউৎসরণ আহলে বারাত পাক পাঞ্জাতন লরি মোলার মহাউৎসরণ পবিত্র হই মন ধর রে ধর ওই মহাতন নইলে আসবি 84 ফেরে ঘুরতে হবে ত্রিভুবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমি গোলাম সরওয়ার প্রচলিত অর্থে বক্তা নই, আলেম নই, কোন মুন্সি মুহাদ্দিস মৌলভী ওই দলের উপসর্গ কোন মহকামাতের মধ্যে আমরা পড়ি না। ঠিক না বলে? আমি যেহেতু বক্তা নই, আমার দয়াল যে মুর্শিদ মাওলা শামসুজ্জামান বাবা রহমতুল্লাহ কদমের লেখা পত্রতে যাহা কিছু আমার কালবে আসে সেখান হইতে আমি কথা বলি। মুখস্থ বিদ্যার ধার কোন আসে তো রসুল ধারে না, আমিও সেটা করি না। কথা বলেন ফাইনাল ক্লিয়ার? যারা বুঝতে না পারেন দয়া করে সাউন্ড করবেন। এমনি সাতফের মাহফিল আমি বলতে পারতাম ইসলামী মাহফিল, পারতাম না? বলি নাই কেন? ধর্ম ব্যবসায়ীরা এটা বলে আল্লাহ রাসূলকে যে বা যাহারা
ছোট করে, হেঁটেও করে, নিচু করে, নিজের সমান্তরালে ভাবে তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলে আছে। আমার ভাই এই বিষয়ে কিন্তু প্রামাণিক দলিলাদি অনেক পেশ করে আছে। তা আমি এত কিছুতে যাব না, আমি শুধু আরো বায়াত বলতে কিছু নাই। আজকাল সাদা বুদ্ধের মুখে অহরহ এই কথাটি শোনা যায়। আমি বললাম সারোয়ার সাধারণত বলে থাকি, সাজা পীর বাজানারি লবি গুরু কামক ভক্ত, এই 4 অক্ষর শক্তি খান্নাস যুক্ত। আর কোরআন আমাদেরকে বলছে খান্নাস মুক্ত হইতে। আর কোরআনুল কারীম খান্নাস যে আছে তার প্রমাণ শেষ সূরা সূরা নাস, ওইখানে আয়াতে কারিমার উল্লেখ করিয়াছে। কি বলিয়াছে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বুঝলেন বাবা? তাহলে আমাদের সাথে আল্লাহ পাকের বিশেষ কারণে দেওয়া একটি শক্তি খান্নাস রূপে আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। তাহলে এই খান্নাস হতে মুক্ত হইতে হবে। মুক্ত তারাই করতে পারবে যারা পবিত্র। যতক্ষণ আমি খান্নাস যুক্ত, আমি অপবিত্র। তাহলে শরীয়তকে ফেরত এবং সম্মান অনারেবল জায়গায় রেখে যদি আমি বলি খণ্ডিত সালাত আমার জীবন 44 বছরের, যদি সেটা 74 বছর হয়, আমার নাবালেগ থেকে সকালে হওয়ার মুহূর্ত থেকে শুরু করে আমার শেষ দিবসে সুস্থতা পর্যন্ত আমি এই খণ্ডিত সালাত পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো, পড়তেই থাকবো। আমার আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা, যারা ধর্ম ব্যবসা করেন তাদের কাছে। আমাকে কোরআনুল কারীমে একটি আয়াত 6666 আয়াতে কারিমার মধ্যে অনলি ফর ওয়ান সিঙ্গুলার নাম্বার একটি আয়াত দ্বারা দেখাইয়া দেন যে ওই আয়াতে বলা হচ্ছে খণ্ডিত তালাক, ওয়াক্কিয়ে তালাক, স্বনিয়ন্ত্রিত তালাক, এইটি বলিয়াই তুমি মুক্ত হইবে, জান্নাতে যাইবে, খান্নাস মুক্ত হইবে। আই ক্যান ডু চ্যালেঞ্জ এনিথিং, এনি প্লেস, এনি হাউ। যে কোনো জায়গায়, যে কোনো স্থানে গোলাম সারোয়ার ওপেন এয়ার চ্যালেঞ্জ, কেউ দেখাইতে পারবা না। তাহলে কি পারবা? সেটা আমরা মানি, তুমি যেটা পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন। সূরা মারিজ আয়াত নাম্বার 23। কুসুর মুসুর করে কোনো লাভ নাই। আশেকে রাসূলরা যা বলে, নির্ভীক সত্য, স্বচ্ছ, সুন্দর, সরলতার দেশে যাইয়া পবিত্র হওয়ার প্রচেষ্টারত থাকার কারণে আপন মসজিদের কালবের মাধ্যম হইতে অপবিত্র কালটাকে নূর তাজাল্লি এলকাই রূপে, ইত্তেহাদি রূপে, তাওয়াজ্জু রূপে আসিতে আসিতে যখন পবিত্রতার নাগাল পাওয়ার তার প্রান্তে থাকে, তখন এই কল্প এলহাম পায়। তার মানে কি? ঠিক স্বয়ং রব হইতে বার্তা প্রেরিত হয়। ওই বার্তাটি আসিতে কালবে ধরা পড়ে, যেমন রাডারে শত্রু বিমান উঠলে ধরা পড়ে। তাহলে কার কাছে রাডার আছে? হ্যাঁ না জানে, নাই জানে। সে ব্যক্তি অনেক কিছু বলতে পারে, বীর নাই, মুরিদি নাই, মিরাজ নাই, কি আর নাই, নাই 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 নাই। এটা কি আমি পারি? আপনি পারেন? তাহলে ওই সারাদিন বছরটা আলেম কি করলো? এই যে আমার শোনার, ভাবার, চিন্তা করার কোনো টাইম আছে? কোনো দরকার আছে? তাহলে আপনারা এই টাইম দেওয়া বাদ দেন। আমি আলে ভাইয়ের জন্য কথা বলি। আমার আল্লাহ জাল্লা শানুহু রাব্বুল আলামিন তিনি বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা। আমি স্লো মোশনে বলতেছি, কেন? সাদা দিয়ে রাজানো তুই না বুঝে
তাড়াতাড়ি করে করবো কি করছে বুঝছি না, বালা করে স্লো মোশন রাখো। তাহলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাহহীরান। হে নবী, আপনি বলে দিন জগৎবাসীকে, আমি রব রহিম রহমান রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছা। এই সরকার কথা বলেন, এই সরকার আল্লাহ তার ইচ্ছা পোষণ করে নবীজিকে জানালেন, হে বন্ধু, আপনার পরিবার আহলে বায়াত পাঁচ পাঞ্জাতন পাঁচটি তন্ত্রে পবিত্র ঘোষণা করা আমি আল্লাহর ইচ্ছা। ঠিক। এবং অদ্যবধি হইতে সৃষ্টির শুরু হইতে একদম কিয়ামত পর্যন্ত হাসরের ময়দান হাউজে কাউসারের নৈকট্য জান্নাত জাহান্নামের ফয়সালা সকল সময় তাহারা পবিত্র। তাহলে বাবা আমি ছাড়লাম তো অপবিত্র, আপনারা তো ঠিক। আমার শ্বশুরেরা আছে সামনে, আমার যে খারাপ মানুষ এরা জামাইয়ের মধ্যে একটাও নাই। তাহলে এই খারাপ মানুষটা ভালো হতে চায়, তাহলে যিনি ভালো তার দ্বারে যাইবো, না যিনি খারাপ সারোয়ারের চাইছে ওই খারাপের কাছে যাইবো? কোনটা যাওয়া উচিত? ভালোর কাছে যাওয়া উচিত। তাহলে ভালোর কাছে গেলে আলো পাওয়া যায়। আর আলোর আর কি বাবা? নূর। আমার নবী সম্পর্কে কিছু বেয়াদবের গোষ্ঠী আর কিছু বেয়াদব মাঝে মধ্যে সুযোগ পালে নূর না মাটি, মাটি না নূর, পারে কি পারে না, জানে কি জানে না, এই কথাগুলো বলে না? আমার আহলে বায়াত ভাইদের কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া অর্থ তরিকা আছেন আত্মাকে আনন্দের চীনের মাধ্যমে প্রকাশিত, সকলের উদ্দেশ্য এক কিনা? তাহলে আমরা সকলে তরিকতের ভাই। তাহলে আল্লাহ বলছেন যেখানে পবিত্র করবে আহলে বায়াত, পবিত্র আছে আহলে বায়াত, পবিত্র থাকবে আহলে বায়াত, তাহলে আমাকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হইতে হবে অবশ্যই। তাহলে আমি যখন পীর ধরলাম, আমাকে একজন জানা পীর, একজন আলেম, কোন আলেম? যিনি এলমে তাসাউফের তত্ত্ব জ্ঞান দ্বারা ভক্ত প্রসারিত করিয়াছেন, তার মুর্শিদের নেগা বরকতের মাধ্যমে তিনি খলিফা হওয়ার পরে তরিকতের শাসনতন্ত্র ভার ওনার মুর্শিদ ওনাকে দিয়েছেন। উনি ওই কারণে চাইলে একটি অন্ধকার করবে আলো প্রবেশ করাইয়া দিতে পারে। এমনকি এই যে আমার বাগানদের ছাত্রছাত্রী বলছে তো পরেই না, তাই ভালো হচ্ছে আমার পোশাকি পাওয়া, তাই না? এসেও ভালো পোশাক বইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লম্বা একটা নামের পিছিয়ে লাগাই দিলাম, সাধারণ মানুষ যার কোরআনের জ্ঞান নাই, আরো বলি, যার সাধারণ জ্ঞান নাই কোরআন হাদিস সম্পর্কে, ওই ব্যক্তি কিলা দেখা ভালো হইব না? তাহলে হইলে আর দোষ কি? এখন দায়িত্ব কার? দায়িত্ব আমরা যারা বলি আমরা আহলে বায়াত, আমাদের ভূত পবিত্র দায়িত্ব সত্য প্রকাশ করা, যাতে লেবার থেকে দেশ থেকে পাগল হইয়া ইমান হারা না হয় মুসলমান, ঠিক না? তাহলে আমরা আলোচনা করি, পরবর্তীতে মাহবুব পাবো, অমুক পাড়ার তারা করছি, হি পাড়ার তারা এই নিয়তে না সত্য প্রকাশের জন্য, সত্য প্রকাশের জন্য। আর এই হুকুমটা কার? আল্লাহ কারে বলছে? নবীজিকে। কি বলছে? কুলু মাওয়াত সাদিকিন, হে নবী আপনি বলে দেন জগৎবাসীকে তারা যেন সত্যবাদীর সঙ্গী হইয়া চলে। কি বাবা ঠিক কিনা? তাহলে এখন যে আলেম সাহেব মিথ্যা কথা কয়, যে পীর সাহেব মিথ্যা কথা কয়, কোরআন ধারে বুকে ফান জমাইয়া ধরে কয় বাবা পীর বলছে তো কোরআনে পাই নাই, না উজুবিল্লাহ জালে, ও কি শয়তান না বাবা? আরে আমার কি তো ইসলামের কারণে আল্লাহ পাক বলছে আপনারে রব দুনিয়া মরদুদ, যে শুধু দুনিয়া দুনিয়াই
চায় যে কোনো দেশে রঙে ঢঙ্গে ইকিরে বিকিরে জিগির কি থাকা জিগির কি ভালো দেখা জিগির কি আমি তো সুন্দর লাগে আমারও ফলন দিলা কি বাবা এরকম গজবাড়িরা আছে না দেশে তার জন্য ডাক্তার বাবা জাহাঙ্গীর 53 ইয়ার্স রিসার্চেবল অফ দ্য হোলি কোরআন আমাদের জানা মতে বর্তমান লেটেস্ট বাংলাদেশ তথা ভারতবর্ষে গোটা বিশ্বে আমাদের মুজাদ্দিদের তরিকার মুসলিমের একজন সত্য প্রকাশক সত্য ধারক আল্লাহ বলি বাবা জাহাঙ্গীর কোরআনুল কারীম 53 বছর গবেষণা করছেন। কয় বছর? 53 বছর। এই 53 বছর গবেষণা করিয়া উনি 15 পারার কোরআনের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা এই নামে লিখছেন। কিন্তু তাও বলেন না এটা আমি তাফসীর করব। আমি বলেছি এর মধ্যে বহু জায়গায় উনি বলছেন আমার এই বিষয়টা জানা নাই, এই আয়াতের অর্থ আমি জানি না, দু এক জায়গায় বলছে জানি কইতাম না। তাহলে তুমি সদরুদ্দিনের ফুল আমাদের হিমুদ্দি মানুষের বাড়িতে মাইজা রোজিন থাকতে তার চিন্তা খাইয়া পেট গাড় মুড়া দেয়া ফুটটা ফুড়া শেয়ারের মতো ডাক দেয়া যৌবন বয়সে দিয়া বলল ওই ভাইরা সবাই শুনে কি শুনবেন আমরা লেবাসুল মুমিনের কথা বলবো এইটাই ইসলাম। এর বাইরে যদি কেউ কোনো কথা বলে সে যত দলিল দিয়ে বলুক আমরা মানি না আপনারা মানবেন না, কেন আমরা তাদের নামাজ পড়াই, আমরা ইমাম সমাজের নেতা। আছে না বাবা এরকম নেতা? এই নেতা কি মানুষ দেবো? এই করে মানুষ দেবো? মানলে কি মান থাকবো? তাহলে মানুষ লাগবে কারে? যিনি সত্য সহ পথ প্রদর্শন করে। এটা কি আমার দোষ? দোষটা আমার না। আল্লাহ রাসূল পবিত্র জবানে কইছে, আল্লাহ ওনারে জানাইছে কি কইছে সূরা বাকারাতে দেখো আতি আল্লাহ তির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বাবা শিক্ষিত সমাজ আছে না? অনেকে এখানে কোরআনের জ্ঞান রাখেন, কথা বলবেন। তাহলে কি বলছে? আতি আল্লাহ আনুগত্য করো, আল্লাহ আনুগত্য করো রাসূলের, আর তোমাদের মধ্যে যারা সত্য সহ পথ প্রদর্শন করে তাদের আনুগত্য করো। উলি আমরি, উলি 1 বছর, উলি বহু বছর। তাহলে ইঙ্গিতটা কি হলো? এখন সত্যবাদের নিকটে যাওয়ার ইঙ্গিত থাকলো। আরো প্রশ্ন আছে কোথায়? ইল্লাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইউদুল্লাহি ফাওয়া আইদি। তাহলে এতগুলি থাকার পরও তারা কর বীর মন্দির নাই। আমি যদি হ্যাঁ জামায়া দুই করবে মুরগি টুকি ভাড়া করে গাড়িটা গরিব মানুষ গরু নদী করতাম না খাওয়ায় যেহেতু রাস্তা আমার প্রতি খুশি ছিল, এইটা খাওয়ানোর পরে আর খুশি থাকবো? তাই আমি সকলের চরণে হাত রেখে অনুরোধ করে বলি বাবা ইসলাম ইতিহাস জানতে হবে আগে, ইসলামের হিস্ট্রি জানতে হবে আগে, নতুবা শুধু কোরআন আর কোরআনের ব্যাখ্যা করে ইসলামের সত্য সাগরে অবগাহন করতে পারবেন না। কেন পারবো না বাবা? দেখো কারবালার দিকে কি হচ্ছে। কারবালায় 10ই মুহররম যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটল, সেই ঘটনার শিক্ষা কি? ইয়াজিদের অনুচরদের দ্বারা চিঠিপত্রের মাধ্যমে বহু ষড়যন্ত্রের মাধ্যমে যখন আপনারা এই বিষয়গুলো জানেন, মাওলা হুসাইন কুফার দিকে গেলেন, কারবালা নামক প্রান্তরে ওনাকে অবরুদ্ধ করা হইল। ঠিক না? সেখানে তারা অবরুদ্ধ করল। 350 কোরআনের হাফেজ মুহাদ্দিস মাওলানা ওই যুগের আলেম সাহেবরা এজিদের সৈন্যবাহিনীর মধ্যে ছিলেন। ঠিক না? তাহলে আজকে ওনারা নতুন বিষয়টা কিন্তু বলা এরকম না। ওনারা আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আর এই জন্যেই জ্ঞান সাধনা দরকার।
আপনার কারণে যদি শক্তি হয়, কারণে যদি স্বচ্ছ হয়, কারণে যদি নূর প্রবেশ করে, তাহলে পর্যায় ক্রমে এই মানব দেহ দুটি পার্ট অফ দ্য ডাইমেনশন বলা। কিরকম? একটা যে দুনিয়াতে আছি এই দুনিয়ার উপাদান, আরেকটা আমি যেখানে ছিলাম সেইখানকার উপাদান। তাহলে জানা দরকার না কোথায় ছিলাম, এই জানা দরকার কিনা? আমাদের চলার শুধু আলমে আরোয়া, ভালো করে শুনেন, আলমে আরোয়া। আরোয়া মানে রূপ, আলম মানে জগৎ। আমরা ছিলাম রূপের জগতে। ওরে আমার দয়াল রব্বুল আলামিন নিজের প্রেমে নিজে মুক্ত হইয়া নিজেকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করিল। দেখো ইচ্ছা পোষণ করে কি করলো আমার রব্বুল আলামিন, কুনতু কানজাম ওয়াকফিয়ান আহবাবতু লি আন উরিফা খালাকুল খাল। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমি নিজেকে প্রকাশ করব আমার সৃষ্টির মাধ্যমে। আল্লাহ। তখন আল্লাহ বললেন কুন হইয়া যা। সকল রূপ আলম কুদরত দ্বারা এট এ টাইম, এট এ মুভমেন্ট, একই মুহূর্তে সৃষ্টি হইয়া গেল। এটা কিন্তু আলেম সাধারণ, কিন্তু হুকামাতের বন্ধরে যায় না, কারণ এই জায়গাটা গেল। তাহলে আমার বাজান যে টাইমে রুহি সত্তার অধিকারী, আমি ওই টাইমে ওখানে ছিলাম, ঠিক না?